আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। সব জায়গায় আমার জন্য দেরি করার দরকার নেই। এবার কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার একটা আন্দাজ আছে না? সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন, আমার জন্য দেরি করেন না। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। এখন এই কথা বলছে কার কাছে? খুব মনোযোগের সাথে শুনবেন। বাড়ি ঘরের চিন্তা ছেড়ে দেন, দরজা লাগাইছে না খুললা রাখছে এইটা চিন্তা আপনার দরকার নাই। একেবারে মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকবেন। এই কথা পরামর্শটা, এই প্রস্তাবটা দিলেন কার কাছে? ফেরেশতাদের। কে দিলেন? আল্লাহ। এই প্রস্তাব যখন দিচ্ছেন তো ফেরেশতাদের মতামত দেওয়া লাগে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি তো বলছেন মানুষ বানাইতে চান, বানাই বানাইয়া না। কেন বানাবো না? কেন? পায়ের আগে যে জিন বানাইছিলেন, মারামারি করছে, কাটাকাটি করছে, ঝগড়া বিবাদ করছে, মানুষ বানাইবেন এমনই তো করবে। আরেকজনের জমিনের ভিতর দখল দিবে, ঝেন্ডি করি গাছ লাগাই আরেকবার উডান বাড়ায় আনতেন করে লাইব, টাকা হাওলাত নিলে জনমের মতো ঘুরাইব, ফিরত দিত না। বুডের বাক্স লইয়া উঠা দিব তো, বুডের বাক্স লইয়া উঠা দিব। তো মানুষ বানানোর দরকার নেই। এই ওয়াজ যখন আমি সান্দিনা করছি, সান্দিনার সব মানুষ মাহফিলে দাঁড়াই গেছে। তো হুজুর আপনি এটা কি কইলেন? আমি কোনটা? 60 বছর আগের। আমি কোনটা কইলাম? ওই যে কইলেন বুডের বাক্স লইয়া উঠা দিব তো। তবে এটি মিশা কথা। হুজুর এইরকম কথা এখন আর নাই। আমি নাই মানে বাক্স লইয়া দৌড়াদৌড়ি নেই। আমি তারা আছে, দরকার নাই। আমি কই আছে, তারা কয় নাই। শেষ পর্যন্ত কয়েকজন মুরব্বীর দিকে গেলাম, ও আমি দি কইতাছি বুডের বাক্স লইয়া দৌড়াদৌড়ি, তারা দি নাই কয়। কয়েকজন মুরব্বী হাসি দিয়া তো হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুডে তো নাই। কারবার তো আগে যাই খোড়াই লিখছে। আমি যেই বছর রাইতে বুড়ে হইলাম আপনাদের সব আশ্চর্য তো। সকালবেলা আমি ঘুমেরতে উঠতে সেটা বুট দিতাম, দেখতেছি রাস্তাত গেছি, পরে হুজুর কই যান? আমি কই বুট কেন্দ্র। কই গিয়া লাভ নাই, ঘোড়াই লইছি। কারবার হইয়া গেছে। আপনার টাবুতই দিছে না, কারণ আপনার তো সিগনাল আপনি গেলে যাইতে পারবেন না, হবে না, না দিতে পারলে আমি 1 লাখ দিয়া কি দেখো না থাক গিয়ে হইতালে দিয়ে ভালো। আহারে মুসলমান, আহারে মুসলমান, আহ নাউজুবিল্লাহ বলবেন না? ফেরেশতারা বলছিল বানাবেন না, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। কি দরকার মানুষের? তাসবিহ তাহলিল পাঠ করার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি শুনলেন না, মানলেন না। তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন প্রশ্ন আছে, এই যে আল্লাহ মানুষ বানাইলেন, কেন বানাইলেন? কি কাজে লাগে মানুষ? আমি তো খেয়াল করে দেখছি আল্লাহর সৃষ্টিতে মানুষের কোনো ভূমিকা নেই। এই যে পূর্ব দিকে সূর্য উঠে আস্তে আস্তে পশ্চিমে আসে, এই পূর্বের সূর্য পশ্চিমে নিতে কোনো মানুষের সাহায্য লাগে? কথা বলেন, লাগলে বলেন যে লাগে। লাগে? যে আপনাদের পাশে নদী কুলু কুলু থেকে বয়ে যায়, কোনো মানুষের সাহায্য লাগে? চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না, কোনো মানুষের সাহায্য লাগে? মানুষ কেন বানাইছে এটা তো আল্লাহরে জিজ্ঞেস করা দরকার আছে। আপনি যখন একজন লোক আনেন, যখন একজন লেবার আনেন, ডেলি লেবার কাজ করার মানুষ আনলেই সে জিজ্ঞেস করে, ভাই ইকুটা বন্ধ করে দাও, ইকু বন্ধ করে দাও। আনলেই জিজ্ঞেস করে, ভাই আমার কাজটা কি?
জিজ্ঞেস করে না কি করে না? আপনি লোক আনতে গেলেই জিজ্ঞেস করে, ভাই আমি কিন্তু এই ধান কাটতে পারি না, ধান দিতে পারি। কিরে ভাই, মাইকটা আমার একটু বিরক্ত করতেছে তো, মাইক ইকো বন্ধ করে দাও, আওয়াজ কমাই দাও। তুমি খেয়াল রাখো কোন দিকে সুবিধা, মানুষের আওয়াজটা যেন মধুর হয়, স্মুথ হয়, এত কড়কড়ি আওয়াজের দরকার নেই। মারহাবা বলেন, ফাইন, এই আওয়াজটা ঠিক। আর ধরবা না মাইকম্যান রে মাইকের কাছে রাখুন দেখুন, এটা হলো নিয়ম। সবসময় আমি মাইকম্যান ফিসমোনা বান্ধিয়ে হতাইলেন, কারণ এটা গুতাগুতি করবো। আমি জিজ্ঞেসাম কি করে তোরা এরকম করস কিরকম, আউ হুতা মাহফিল রাইতে বেড়াইয়া না, ঘুমের ভিতরে বেড়াই বেলে এটা নেতা করবে। অভ্যাস হয়ে গেছে গেছে, ঠিকঠাক কইরা সারি আরেকটা লাড়া দেয়, ওই খাচ্ছত্রা। তুমি কি মাইকম্যান? হাজি বইয়া দিচ্ছেন সরাত মাইকম্যান হতাইলা? হ্যাঁ ঠিক আছে, মাইক ধরবেন না, আর এখন ভালো আছে, বিরক্ত করবেন না। তো যেই কথাটুকুন বলছিলাম, মানুষ বানানো হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন না? এখন জিজ্ঞেস করা দরকার না মানুষ আমরা কি কাজে বানাইছেন আল্লাহ, এটা তো জিজ্ঞেস করা দরকার। তুমি যখন একজন ডেইলি লেবার আনো, একদিনের জন্য যখন কাজে আনো, তোমারে জিজ্ঞেস করে আমার কাজটা কি। তুমি রিক্সায় উঠলে রিক্সাওয়ালা জিজ্ঞেস করে কোথায় যাব। বাসে যখন তুমি ঢাকা যেতে চাও, তখন ঢাকার বাসে উঠো। মুসলমান, আল্লাহ যে মানুষ বানাইলেন, আমাদের জানার দরকার আছে কেন বানাইলেন, দরকার আছে নাকি না? সামান্য একটা প্যান্ডেল করেছেন আপনারা, 3 সারিতে বাঁশ বসাইছেন, ধর্নার বাঁশ দিছেন, রশির বাদ দিছেন, সামিয়ানা টানাইছেন, আর পরে প্যান্ডেল দিয়েছে। সামান্য একটা প্যান্ডেল, কত আয়োজন, কত বাদ, কত খুঁটি, কাপড় নিয়ে টানাটানি, তারপরে প্যান্ডেল হয়েছে। কোনোদিন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তাকিয়ে দেখেছ নাকি? এত বড় বিশাল আকাশ আল্লাহ বানালেন, অথচ আকাশটা নাইতে আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই, ঠিক কিনা? আল্লাহ বিশ্রাইয়ে পান না আপনি? না, আল্লাহ খুঁজে পান না? সামান্য একটা কাপড় টাঙ্গাইছে, কতগুলো খুঁটি, ধরনার বাঁশ, রশির বাঁধ, অথচ কত বিশাল আকাশ। তাকিয়ে থাকতে থাকতে চোখ বুজে আসে, আকাশের শেষ হয় না, দিক দিগন্তে ছড়িয়ে আছে আকাশ। এত বড় আকাশ বানালেন আল্লাহ, একটাও খুঁটি লাগতে নাই, সুবহানাল্লাহ বলবেন না? আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন তিনি সমতল করে। অবন্ধু দুনিয়া যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো হুজুর পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, ময়নামাটি, রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়। তুমি আমি বলি পাহাড়, আল্লাহর কোরআন বলে এইগুলাই পেরেকের মাথা। বলো সুবহানাল্লাহ। কোথাও আল্লাহকে মানুষের ব্যবহার করলেন। আকাশ বানাইতেও মানুষ নাই, পাহাড় বানাইতেও মানুষ নিলেন। তাজপুর থেকে 10 জন লোক যে তোমরা মাটি চাইতে একটা পাহাড় বানাই দিবা, এই জন্য কোনো লোক আল্লাহ হাওলাত নেন নাই। আমার কুমিল্লা থেকেও নেন নাই, আপনাদের থেকেও নেন নাই। তো লোকগুলো আসলো কোথেকে? পাহাড় হইল কেমনে? এখানে মানুষের সাহায্য নেই। শুধু তাই, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। সব আল্লাহ বানাইলেন, কোন মানুষের সাহায্য নিলেন না। গতকালকে আমার মাহফিল ছিল দাউদকান্দি, একেবারে দক্ষিণ প্রান্ত। মাহফিল শেষ করে আমি যখন ফিরে, মাইক প্যান্ডা কি করবেন? বাইরের মাইক বাড়াইবেন? বাইরের মাইক বাড়ানো আছে? আছে বলে বাড়ানো। আমি তো ভিতরে ভিতরে শুনতে পাচ্ছেন না আপনারা? কি কয় ভিতরে শুনতে পান?
চিকিৎসা করার না কেন? ওমাই কি কয় ভিতরে বলে শুনতে পায় না। এই কি করবা করো, দাও দাও পিওর বাহন দাও। ওই এতে ওই মাইক মধ্যে সরছে যে এর লাগে মাইকে বোধহয় রাগ হইছে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতা কইলিতা? ওই মা এক মহিলা যে ভিক্ষা করতে গেছে, খেয়াল করে শুনে, এক মহিলা যে ভিক্ষা করতে গেছে, তো লোকে কুলের ভিতরে বাচ্চা আছে, তো বাচ্চা লইয়া গেছে ভিক্ষা করতো, বাচ্চা কানতে আছে। তো বাড়ির গৃহস্থ, বাড়ির মালিক কয় কি গো এ বাচ্চা কান্নাকাটি করে গেলে কি করবেন? না আমি সামনেই আছি, আমি এই নৈরা সৈরে ওয়াজ করি, আমি বাইতো লড়ি। হ্যাঁ হ্যাঁ ঘুমাইলেও লড়ি। মার হাবা কয় না, জুড়ে কয় না মার হাবা। আমার লড়ার কারণে বাইকের আওয়াজ কম হয়, কারণ এই যে দিক সেদিক যাই যে বরাবর থাহন লাগে নিয়ম। দেখি সামনের মাহফিল হয়তো দড়ি লইয়া এমপিওর আমার লড়ুন না খাচ্ছে। আচ্ছা দেখি, বেশিরভাগ চেষ্টা করবো সামনে সামনে। আমি তো সবার দিকে তাকাইয়া তাকাইয়া আওয়াজ করি, আপনার দিকে তাকাইছি না আমি কয়েকবার। মার হাবা বলো জোরে। ওই ভিক্ষা করার জন্য কথা মনে আছে? ভিক্ষা করার জন্য মহিলা গেছে, বাচ্চা কান্নাকাটি করতে আছে। তো বাড়ির যে ভিক্ষা দিতে আছে সেই মহিলার মায়া লাগছে, আরে ছোট মানুষ কান্নাকাটি করে। তো জিজ্ঞেসে কান দেখি এর লেগা বাচ্চাটা, কই দুগলা ভাত খাইবো এর লেগা কান। তাই কইবা না তুমি, আমরা কি সামান্য একটু ভাত নাই বাচ্চাটা দেওয়ার জন্য? এমনি কানতে আছে বাচ্চা। তো মহিলা না ভাত দিছে, এখন বাচ্চা আরো কান্দে। কই কি গহন কান্দে কি এর লেগা? কয় আমারে সারা খায় না। আমার এই দেখছেন মজার কথাটা আপনি হারাই ফেলছেন। এই যে মজার কথা শুনছেন কি কইছি? কয় আমারে সারা খায় না, এই জন্য কানতে আছে। তখন কি করবার পরে মহিলারও দিছে আর কি। খুব খেয়াল, মাইক মেন এবারে সিন এবারে সারা বাজে না। মার হাবা কও জুড়ে। মুসলমান, তাইলে আকাশ বানাইতে মানুষের দরকার নাই, জমিন সমতল করতে মানুষ নিল না, পাহাড় বানাইতে মাটি কাটার লোক নাই, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী কোনো মানুষের সাহায্য নাই, ওবের সূর্য পশ্চিমে উঠে কোনো মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না। কেন আল্লাহ মানুষ বানাইলেন জানার দরকার আছে নাকি না? আমি একদিন আল্লাহ জিজ্ঞেস করছি, মাঝরাত মাহফিল শেষ করে আমি যখন কুমিল্লা বাসায় গেছি, আমার বাসা কুমিল্লা, তো বাসায় গিয়া মাঝরাত, তো আমি দরজায় নক করেছি, মোবাইল দিয়ে আমি ফোন দিই। আমার বেগম সাহেব বুঝে যে এই ফোন ধরুন না, এই ফোন দরজা খুলুন না। তো ধরে না, কাইটা দেয়, কাইটা দিয়া দরজা খুলে। তা আমি ঢোকার পরে দেখি ঘুম আসতেছিল না, ঠান্ডা পানি দিয়ে উজু করে ভাবলাম একটু নামাজ পড়ি। নামাজ পড়ে সাজদায় গিয়ে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি যে মানুষ বানাইছেন কি কাজে মানুষ লাগে? আজকে আসার সময় দেখলাম পাখিগুলো ঘুমিয়ে পড়েছে, পশুগুলো আপন নিরে, গরুগুলো গোয়াল করে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। ও মাওলা রব্বে করিম, জানতে মন চায় তুমি কেন মানুষ বানিয়েছ। আমার আল্লাহ যেন আমারে ডেকে ডেকে কয়, বান্দারে ও বান্দা, বাড়ি থেকে কোরআন নাই, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১৩,০০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। বলো সুবহানাল্লাহ। আমি কোরআন খুললাম, কোরআন পড়লাম, কোরআন পরে পরে দেখি ১১৪টা সূরা। ও মুসলমান, সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, ২৮৬টা আয়াত, ৪০টা রুকু। আমি খুঁজে খুঁজে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও তাজপুরের মানুষ, জানতে চেয়েছ মানুষ কেন বানিয়েছি? শুনো শুনো শুনো, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, জানতে চাও মানুষ কেন বানাইলেন আল্লাহ? ও বুদু,
তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? এই কথা আমার না আল্লাহর। আল্লাহ কয় ও বুধু তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, যিনি তোমার রব। আমি বলি রব কে? কয় যিনি তোমার খালেক, যিনি তোমার মালেক, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ কয় না? ইবাদত করো ওই আল্লাহ। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বলি কে আমারে বানাইলো? তুমি আল্লাহ কোন সময় আমারে বানাইলা বুঝলাম না। আমার আব্বা আমার আম্মা যখন যৌবনবতী, যখন যৌবনদীপ্ত প্রাণ সেটেল ম্যারেজ হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেওয়া হলো। সমাজের মানুষ সবাই মিলেমিশে আনন্দ করে। স্বামী স্ত্রী তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। মধুর বাসরে গেল, মধুর মিলনে লিপ্ত হলো। মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, ওই যখন তারা মেলামেশা করেছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কায়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি একসাথে হলো। পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। আমারে আবার কে বানাইছে? আমার আব্বা আম্মার যদি বিয়ে না হইতো আমি কি মুশতাক হয়ে যে আসতাম নাকি? আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে ভালোই তো কথা শিখছো দেখি। তোমার আব্বা তোমার আম্মা তোমারে দুনিয়াতে আনছে। এখন আমি যদি জিজ্ঞেস করি তোমার আব্বা আম্মারে কে বানাইলো? তোমার যদি তোমার আব্বা আম্মা বানাই থাকে তাইলে তোমার আব্বা আম্মারে বানাইছে কে? তা আপনি বলবেন দাদা দাদি। দাদা দাদি রেখে বানাইলো? আপনি বলবেন আস্তে আস্তে উপরের দিকে যাবেন, শেষ পর্যন্ত আদম পর্যন্ত গিয়ে আপনি আটকে যাবেন। আপনি চমকে উঠবেন, আপনি থমকে দাঁড়াবেন, আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন, আপনি জবাব দিতে পারবেন না। এই জন্য আল্লাহ ডাক দেয়া কয়, আল্লাযী খালাকাকুম, কেউ তোমারে সৃষ্টি করেন নাই। তুমি যখন 2 ফোঁটা পানি ছিলা, 2 ফোঁটা পানি 1 ফোঁটা রক্ত হয়ে গেছে। রক্তের ফোঁটা গোশতের টুকরা হয়ে গেছে। গোশতের টুকরা আস্তে আস্তে প্রলম্বিত হয়েছে, নাক হয়েছে, চোখ হয়েছে, মুখ হয়েছে, কান হয়েছে, পরিপূর্ণ একটা মানুষের অবয়ব ধারণ করেছে। অমানুষ, তুমি তো জানো না মায়ের পেটের ভিতরে তুমি বড় হচ্ছ, তোমার খাবারের দরকার, তুমি খাবা কি তোমার বাবাও জানে না, তোমার মাও জানে না, ঠিক কিনা? বাবা মেলা বসে করে চাকরি করতে আছে, আম্মা রান্না বান্না করতে আছে, বাপেরও খবর নাই, মারও খবর নাই। বাচ্চা যে বড় হইতেছে খাবে কি? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা তোর আব্বারও দরকার নাই, তোর আম্মারও দরকার নাই, বান্দা খাবে কি? বান্দা আমার, চিন্তাও আমার, ঠিক কিনা? বান্দা কার? কথা কয় না কার? বান্দা আমার। বান্দার লালন পালন করা, খাবার দাবারের ব্যবস্থা করা, চিন্তাও আমার। কি আল্লাহ? কেমন আল্লাহ? মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলেন, মায়ের মাসিকের রক্ত ধরতে দিলেন, তিল 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 করে সেই রক্ত সন্তানের দেহে যায়। আহারে বান্দা, তুমি আল্লাহ চিনো না, আল্লাহরে বুঝো না, আল্লাহ কারে কয় জানো না। তুমি দুনিয়াতে আসবা, পেটের ভিতরে রক্ত খেয়েছো, এখন দুনিয়াতে আসবা, খাবা কি? মাছের ভিতরে বিষ, পাঙ্গাস মাছ খাইবা, যেই খাবার বানায় সব বিষ। ফার্মের মুরগা খাইবা, আরও বিষ। বাতাসের ভিতরে অক্সিজেন, গাভীর দুধের ভিতরে চিংড়ি মাছ। এটা আশ্চর্য না? বাতাসে বিষ, এটা বুঝছেন। গাভীর দুধের ভিতরে চিংড়ি মাছ, এটা বুঝেন নাই না? এক লোক যে দুধ কিনতে গেছে, গিয়ে সেটা দুধ কিনে আনছে, গাভীর দুধ আইনা, সেটা যখন চুলার ভিতরে বসাইছে, চিংড়ি মাছ লাভ দিয়ে উঠছে। এই দুধ যখন একটু গরম হয়েছে, চিংড়ি মাছ লাভ দিয়েছে। পরে মহিলা তো খুব ভয় পাইয়া গেছে, আরে দুধের ভিতরে চিংড়ি মাছ, ঘটনা কি? মহিলা ওনার স্বামীরে ডাক দেওয়া কইছে যে আপনি কোথা থেকে দুধ আনছেন? দুধের ভিতরে তো চিংড়ি মাছ লাফায়।
দাও দুধ। বালতিতে করে দুধ নিয়ে আবার ওই গৃহস্থের বাড়িতে গেছে, ইয়া কয় ভাই তুমি কি দুধ বিক্রি করো? দুধের ভিতরে চিংড়ি মাছ। ভাই এটা নিয়ে আমার আশা লাগে, দুধ যখন ফেনা খায় ওই ফেনার লগে বোধহয় চিংড়ি মাছ সুদ্ধা খাইয়া ফেলাইছে। দুধে যে ফেনা খায় এরপরও কয় না যে একটু পানি দিছিলাম। ওই ফেনাওয়ালা পানি দিত গিয়ে যে চিংড়ি মাছ সুদ্ধা ডাইলা দিছে এই খবর তো নাই। কয় দুধে ফেনা খায়, ফেনার লগে চিংড়ি মাছ। কি খাবে বান্দা? পাঙ্গাস মাছের খানার ভিতরে বিষ, ফার্মের মুরগির ভিতরে বিষ, বাতাসের ভিতরে ওই কয়লার কালো ধোয়া, গাড়ি মোবিল পেট্রোল আর ডিজেলের কালো ধোয়া, ইটের ভাটার ধোয়া। বান্দা শ্বাস নিবে কেমনে? বান্দা খাবে কি? বান্দা যাবে কই? এই বান্দা তো মরে যাবে। আল্লাহ কয় চিন্তার দরকার নাই, ওই মায়ের গর্ভ থেকে যখন আসবে আমি খাবার রেডি করে রেখে দিয়েছি। আবার বান্দা দুনিয়াতে আসবে, আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করে দিলেন মায়ের বুকের ভিতরে, প্যাকেট করে আমার আল্লাহ মায়ের বুকে খাবার রেখে দিলেন। বলো সুবহানাল্লাহ। বুকে দুধ আসে না, কিন্তু যেই মাত্র বাচ্চা পেটে আসতো আল্লাহ ঠিক ঠিক দুধ পাঠাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা বাচ্চার রিজিক। এটা কার রিজিক? আর আমার মায়েরা কত নির্মম, কত নির্মম! এই বাচ্চাকে দুধ না খাওয়াইয়া ওই ডিব্বার দুধ খাওয়ায়। আহারে মা বুঝে নাই কিয়ামতের ময়দানে সন্তান যদি দাঁড়াই যায়, আম্মা তুমি আমার 2 বছর বুকের দুধ খাওয়াই নয়, জবাব দাও তাহাজ্জুদ কাজে লাগবে না, নফল নামাজ কাজে লাগবে না। মা বাচ্চাকে দুধ খাওয়াইলো না কেন? বাচ্চার আদালতে মা আসামি হয়ে যাবে আল্লাহর দরবারে। ঠিক কিনা বল? তামাশা শুরু করছেন, মনে করছেন আপনি নামাজ দিয়ে পার হয়ে যাবেন। কত নামাজি দেখবেন ধরা খাইয়ে নিছে, কত রোজাদার দেখবেন গামছা লাগিয়ে নিয়েছে কোমরের ভিতরে, খাইছে ধরা। কারণ নামাজ পড়তে আছে, এদিকে আরেকজনের জমিন দখল দিতে আছে, জিকির করতে আছে পিসাবের খানকাত বইয়া বইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মানে এমন জিকির ডরে লগে দিয়ে কেউ বয় না। এবার আর কুমালা কারুসে লাগে আসেনি এই কারবা, এমন জিকির করে গিয়াসের এই জন্য লাভ দিয়া পড়ে, এই জন্য ঘরে কি করে না করে লুঙ্গিটা যে জায়গা পড়ছে নিচে গিট্টু দিয়া লইছে দেখি। সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী, সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী। ঠিক কিনা বলো? লাফা লাফি। সেদিন মোবাইলে দেখলাম, আমি আমার দেখার সৌভাগ্য হয়েছে, সুমা হুজুর যে কয়েকজন সুমাইয়া দাড়ি বেড়াইয়া তুই হেবাড়ায় বলে ইয়ানাপসি পড়তে আছে। হেবাড়ায় কি লেগেছে জিকিরও আইসলা। আহারে মুসলমান, ইসলামটার একটা তামাশার জিনিস বানাই ফেলছে ভাই, ইসলামটার একটা তামাশার জিনিস। এই জন্য আমি বলছিলাম যে অনেকে দেখবেন জিকিরের মহব্বতে বাসি উঠতে যান। তা আমি কই ঠিক আছে, এতই যদি মহব্বত হয় তো মান্দারকে শুনো, সেইটা বুঝে বলা বাসও তো আর এড়াইতো না, মান্দার কাছে উঠলে তো এড়াই যাইব গা, শুইলা যাইব গা সব। এই জন্য দেখবেন মহব্বত মান্দার গাছের কাছে গেলে ধুম ধরে যাইয়া, বাঁশের কাছে এটা ফাল দিয়ে উঠবে। আজ মানুষ আমাদের কিনে হাসাহাসি করে, হাসাহাসি করে মানুষ। কাফের বেদিনারা কই এটা কি, এটা কি কি পাগলামি নাকি? ঠিক কিনা কাও? সব কিছুকে লিমিটেশন আছে, ওভার এক্সেস সব কিছুই খাও। এগুলো ভালো না, এগুলো যে বুজুর্গি বাড়ে না, এগুলো দিয়ে বরঞ্চ মানুষের হাসির খোরাক হয়। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। তখন বাচ্চা খাবে মায়ের বুকের দুধ, সুবহানাল্লাহ বলবেন না? মা বঞ্চিত করে। দেখেন কি সাইন্টিফিক আমার আল্লাহর মেধা, যোগ্যতা, এজন্যই তিনি অসীম। তার কোনো সীমা পরিসীমা নাই, তার দিক দিগন্ত নাই, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহ। এখন বুকের ভিতরে দুধ, খুব খেয়াল করেন। এখন এই দুধ খাইতে গিয়া যদি এক নালে জুড়ে দুধ আসে, সন্তানের নাকে মুখে লেগে যাবে, বুকের ভিতরে হেঁচকি উঠে যাবে, শ্বাস আটকে সন্তান মরে যাবে। এই জন্য মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখলো
মায়ের দুধের বুকের ভিতরে 32টা সিট আল্লাহ করে দিয়েছেন। অটো একটা মেশিন লাগাই দিছে, চুষণ দিলে আসে, চুষণ নাই তো দুধ সাথে সাথে বন্ধ। কি মেশিন ফিট করে দিচ্ছেন আল্লাহ, চুষণ দিলে বের হয়। আচ্ছা, চুষণ দিলে যে বের হয়, এমনি যদি 24 ঘন্টা বার হইতো কি অবস্থা হইতো চিন্তা করেন। কিন্তু আল্লাহ তো, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। চুষণ দিলে দুধ আসে, নাইলে বন্ধ। আল্লাহ কয় দুধের নমুনা দেখছো নাকি? তারা বিজ্ঞান পরীক্ষা করেছে, এই দুধ একবারে গরম না, বাচ্চার মুখ পুড়ে যাবে। দুধ একবারে ঠান্ডা না, বাচ্চার বুকে ঠান্ডা লেগে যাবে। দুধ একবারে মিষ্টি না, আবার একবারে তেঁতুও না। এমন সুষম একটা খাবার। এই দুধ শুধু খাবার না, আমাদের দেশে বাচ্চার 6টা ইঞ্জেকশন দেয়, টিকা দেয়, ধনুষ্টঙ্ক, হুটিংকাশি, তারপরে ম্যালেরিয়া, ডিপথেরিয়া, আরও কি মিলাইয়া 6টা টিকা দেয়। মেডিকেল সায়েন্স বলে কোনো মা যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, তাইলে এই 6টা টিকা না দিলেও টিকার কাজ হবে। এই আল্লাহ, আপনি তো আল্লাহ খুঁজে পান না। গতকালকে আমার মাহফিল ছিল দাউদকান্দি, যেটা বলতে নিছিলাম। আমার একটু হুজুর ডাবের পানি খাবেন? আমি বললাম যে দেন দেখি, খাই। খুব মিষ্টি। আমি দেন। ডাবের পানি খাওয়ার পরে আসার সময় কয় কোন গাছের ডাব হুজুর, গাছটা দেখবেন? আমি তো বুঝি না, ডাব গাছ চাওয়ানোর কি আছে? কত ডাব গাছ দেখলাম, আন্দাজের ভিতরে কত গাছের লোকই গাঞ্জা দিয়ে ফুটে গেলাম গা। তো এটা দেখার কি হইল? গিয়া দেখি ডাব গাছটার এই 10 ভাগের 1 ভাগ আছে, বাকি 9 ভাগ গাছটা এরকম মানে খালি হয়ে গেছে। 10 ভাগের 1 ভাগ আছে, গাছটা কোনো মতে টিকে আছে, অথচ গাছের মাথার ভিতরে ডাবের অভাব নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আল্লাহ খোঁজার দরকার আছে। আপনি একটু চিন্তা করেন, ডাব কই, মাটি কই, মাটির নিচের পানি কই, ওই ডাবের ভিতরে কে দিল এই শরবত? সুবহানাল্লাহ বলবেন? কি করতে আল্লাহ তালাশ করেন? আল্লাহ তো সব জায়গায়। আপনি দেখেন না, আপনি বোকা, আপনি নির্বোধ, আপনি আল্লাহ খুঁজে পান না। পাবেন কেমনি? আপনাকে তো আল্লাহ সেই চোখ দেয় নাই। আপনি তো নিকৃষ্ট জানোয়ারের চাইতে আরো খারাপ। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। এই ছেলেরা বসাই দাও। তো বাইরে লই তো চাই, আমি আইছি, আমি যাইতে আছি, বেড়া হইলি সিফা দিয়ে বইয়া থাক। উডি তো নমুনা দেখতেছে না, কি যাইতেছে মাহফিলটার ভিতরে? মার হাবা কয় না, জুড়ে কয় না। কোন কথাটা বলতে নিছিলাম? কে দিছে ডাব? এই কই গাছের মাথা, কই ডাব? আপনি আল্লাহ খুঁজে পান না। ওরা আল্লাহ খুঁজে পায় না, পাবে কেমনে? আল্লাহ তো তাদেরকে বিবেক দেয় না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলছেন, শুনো শুনো শুনো, দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এমন মন আল্লাহ দিছে বুঝে নাই, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ার। আমি বলি আল্লাহ ও কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ার, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? সব বুঝে, সব বুঝে, ইসলামটা বুঝে, সব বুঝে। কেমনে ফাইলাট খাইয়ে ঘুষ খাওয়া লাগবে এটা শিখছে ভালো, কেমনে মোবাইল চালানো লাগবে রিক্সাওয়ালা সুদ্ধা শিখা পালাইছে। রিক্সাওয়ালা সুদ্ধা জানে কেমনে মোবাইল চালাইতে হয়, কেমনে ফাইলাট খাইয়ে ঘুষ খাইতে হয়, কেমনে সুদের টাকা খাইতে হয়। ওই যে কইছিলাম
ফির সাহেবের লগে খানকাত বইয়ে বইয়ে জিকির করতে আছে, লা ইলাহা লা ইলাহা, এইরকম লারা। আমার মনে হয় সেই জিকির করতেছে কলব রুহু তাই করবো, রুহু কলব বোধহয় এরকম একটা কারবার চলতে আছে জিকির লইয়া। এর ভিতর দিয়া যে সুদে টেহা লাগাইছে, এই সুদখুরের কিস্তি দেওয়ানের ডেট হইল আজকে মাগরিবের পর। এই জিকিরের টাইমে কিস্তির টাইম ফুইরা বসছে। হাতে ফোন দিছে, ওই কিস্তি দেউন না বেড়ায় ফোন দিছে, ভাই ওই কিস্তির টেহারা লই আসতাম কই যেতাম, হাতে জিকিরের আওয়াজ শুনতে আছে আর হাতে কইতে আছে কিস্তির টেহা লই আসতাম, এটা কিতা করতাম। হাতে জিকির ঠিক রেখা জিকিরের লগে লগে জবাব দিতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, টাকা লইয়া আইয়ালা। তোমার জিকিরের গুষ্টি মারিয়া বেয়াদব। তুমি আল্লাহর জিকির করো, আবার এদিকটা কিস্তির টাকা লাগাও। তোমার জিকির সেই দিন টের পাইবা কিয়ামতের ময়দানে তোমার কি অবস্থা হয়, ঠিক কিনা? তুমি মুখে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকটা ফাইল আটকাইয়া ঘুষ খাইবা, কিস্তিতে টাকা লাগাইয়া সুদ খাইবা, তুমি ঘুষ খাইবা, ফাইল আটকাইয়া তুমি নামাজ পড়তে পড়তে কপালের ভিতরে দাগ পালাই দিছো। এগুলো তোমার ভণ্ডামি, এগুলো তোমার প্রতারণা। টুপি মাথায় দিয়া দাঁড়িয়ে রেখা যেই মানুষগুলো রাস্তায় হাইটে হাইটে বিড়ি খায়, এগুলোর দেখলে ইচ্ছে করে পিটাই, এখন উদাম করে সিউন্ডিংলা দিয়া করে দম দেয়, ঠিক কিনা? খাও রিক্সাওয়ালায় বিড়ি খাও, এটা মানা। কাজের লোক বিড়ি খাক, এটা মানায়। শীতের ভিতরে সে কাজ করতেছে, আপনি সুন্দর দাড়ি রাখছেন, আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন, সুন্দর টুপি মাথায় দিচ্ছেন, চেহারা দেখতে কত সুন্দর, মানুষ আপনারা সালাম দেয়। আপনার মতো মানুষ আর রাস্তায় হাইটে হাইটে আপনি বিড়ি খাবেন, ফাইনাল খাইয়া ঘুষ খাবেন, আপনি ইসলামের ভিতরে কলঙ্ক লেপন করেছেন, ঠিক কিনা? আপনি কেন এই কাজ করছেন? আপনি কে দাঁড়িয়ে রাখছেন কেন? আপনি দাড়ির কলঙ্ক হয় এই কাজ যদি করবেন, আপনি কেন দাঁড়িয়ে রাখছেন? কেন দাঁড়িয়ে রাখছেন? আপনি কেন টুপি মাথায় দেন? কেন মসজিদের সভাপতি হয়েছেন? আপনি কেন হয়েছেন? আপনারা বানাইলেও বলবেন ভাই মাপ চাই, আমার সভাপতি বানাইও না, আমি ওখানে ঘুষ ছাড়তাম বলছি, ওখানে আমি ঘুষ খাই। আমার মতো মানুষ মসজিদের সভাপতিটা মানায় না, ঠিক কিনা? তোমার বলা উচিত, মানুষে বানাইতে চাইলেও আপনি বলবেন মাপ চাই ভাই, আমি এটার উপযুক্ত না, ঠিক কিনা? কন জুতা যত দামি হোক মাথায় দেওয়া যাবে না, টুপি যত 10 টাকা দাম হোক পায়ের ভিতরে মৌজা হিসাবে ব্যবহার করা যাবে না। টুপির দাম যদি 10 টাকাও হয় পায়ের নিচে দেওয়া যাবে না। জুতার দাম যদি 10,000ও হয় মাথায় নিয়ে হাঁটা যাবে না, ঠিক কিনা? নিকৃষ্ট মানুষ কখনো সম্মানের জায়গায় বসাবে না, যারা বসাবে তারা হলো আরো নিকৃষ্ট, ঠিক কিনা? খাও নিকৃষ্ট বুঝের মানুষ, মানুষটা প্রয়োজনে রিক্সা চালায়, মানুষটা প্রয়োজনে ভিক্ষা করে খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারোর উপরে জুলুম করে না, অন্যায় ও বিচার করে না, তারে ধরে এনে মসজিদের সভাপতি বানাই দাও। সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি হওয়ার কোনো উপযুক্ততা নাই, ঠিক কিনা? টাকা দেখে আপনি বানাই দিছেন, টাকা দেখে আপনি বানাই দিছেন, যারে বানাইছেন সে যেমন অপরাধী, যারা আপনারা বানাইছেন আপনারও, ঠিক কিনা? কন চিন্তা কর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সাথে দেওয়ালটারে অন্তরটারে মসজিদের দেওয়ালে রাখে, এইরকম মানুষগুলারে মসজিদের সভাপতি বানাইবেন। যেই মসজিদের সভাপতি হুজুররে দিয়া বাজারের ব্যাগ নেওয়ায়, এইরকমও আছে নাকি নাই? হ্যাঁ, বইয়া বইয়া চা স্টলও চা খাইতে আছে, আড্ডা মারতে আছে, ইমাম সাহেব হুজুর আইতে আছে, হুজুর কিছু মনে করেন না, এই বাজারের ব্যাগটা আমরা ঘরে একটু দিয়েন। কত বড় বেয়াদব, তুমি চিন্তা করছো? ইমাম সাহেব বিদেশে ব্যাগটা নাই, বা ব্যাগটা একটু আমরা ঘরে দিয়ে দিয়েন। আরে বেড়া, তুই না ইমাম সাহেবের ব্যাগ দিবি, লুঙ্গি দিয়ে দিবি, গামছা দিয়ে দিবি, মরাইয়া গুসল করাই দিবি ইমাম সাহেবরে, ঠিক কিনা? তোমার দায়িত্ব হলো ইমাম সাহেবের খেদমত করার জন্য তুমি মসজিদের সভাপতি। ইমাম তো মসজিদের বাদশাহ, তার হুকুমে বাংলাদেশের প্রেসিডেন্ট রুকুতে যায়, তার হুকুমে আবার সোজা হয়ে দাঁড়ায়, তার হুকুমে ওই বাংলাদেশের প্রেসিডেন্ট সেজদায় যায়, তারই দিয়ে তুমি বাজারটা নাও। তুমি বুঝছো কিছু? ওজন বুঝছো? এই দোষ আপনাদের। এরকম লোক বানাইছেন কেন যে ইমামকে দিয়ে কাজ করায়?
হয়তো বুঝে নাই কিছু, হয়তো মনে করছে কোম্পানির ম্যানেজার, হ্যাঁ অফিসের ম্যানেজার মনে করছে। ইমামের ওজনে তো সে বুঝে না, ঠিক কিনা কম? দিন গেছে, সবসময় একরকম দিন যায় না। এই দিনটা গেছে না বাংলাদেশে, যে মিম্বারগুলোতে হক কথা বলার কারণে ইমামের চাকরি নাই, এমন যায় নাই? মসজিদের ভিতরে ইমামের চাকরি চলে গেছে কথায় কথায়। হুজুর ওয়াজ করতেছে, সামনে থেকে মাইক নিয়ে গেছে টান দিয়া। কত বড় বেয়াদব! এই দিনটা গেছে। আমি বলেছি সেই দিন আর আসবে না। 50-50 বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? অনেক তামাশা হয়েছে, অনেক তামাশা হয়েছে। আলে বল আমার লইয়া বসকারি মারতে মারতে কি যে করবে বুঝে নাই। হুজুর হাইটা যাইতে আছে, টিটকারি মারতে মারতে তৃণমূল পর্যায়ে নিয়ে আসছে। হুজুর হাইটা যাইতেছে রাস্তা দিয়া, একজন ডাক দিয়া সেরা কইতে আছে, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইতেন? তো হুজুরে গিয়া খাইব না খাইয়াইছে, তোর দরকার কি? তুই তো হগিন্দি বেরিয়ে ভিক্ষা দিচ্ছ, তুই ঠিক কিনা কম? তুই হগিন্দি বেরিয়ে ভিক্ষা দিচ্ছ, তুই হুজুরের আলাপ করস। হুজুরে দেখলে হুজুর দরজা দিয়া ঢুকেননি, হুজুর শরীরে একটু মোটা আর কি। তো হুজুরের শরীরে অনেকে একটু সবাই গার্সিখন থাকে, হুজুর একটু মোটা। হুজুরে দেখলে এই টিটকারি বাজে, হুজুর মসজিদের দরজা দিয়া ঢুকেননি, ঘরও যান কেমনে হুজুর কহেন দিয়া, দরজা কিরকম? হুজুরে টিটকারি মারে। হুজুরে দরজা দিয়ে ঢুকবো না, উফরি দিয়ে টিন খুললে উফরে তো দুপুরইয়া পড়বো, তোর সমস্যা কি? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই হয়। যেমনি টিটকারি মারে মনে হয় যেন হুজুরে তার দুলাভাই। পাইছি যখন একটু দুটা কথা কইয়া দিই। ভাই সাহেব একটু চিন্তা করে চলবেন। দিনটা তো এই দিন থাকবে না, এই দিন থাকবে না। আপনি কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? আপনি কিছু বুঝেন? কিচ্ছু। আপনি থাকবেন এই দুনিয়ায়, পট করে একদিন চলে যাবেন। কি লাভ হবে দুনিয়ায় তোমারে ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো তোমার জোতার মালা। তোমার এই ফুলের মালার কোনো দাম নাই। দুনিয়ায় সবাই মিলে দেয় যদি জোতার মালা, আর কবরে গিয়া যদি দেখো ফুলের মালা, এইটাই তোমার সৌভাগ্য, ঠিক কিনা? আমি খুব কষ্ট পাই এটা মনে হইলে, যে একটা দেশের সরকার বদল হয়েছে, ন্যায় হোক অন্যায় হোক, আমি এগুলোতে যাইতে চাই না, আমার কষ্টটা অন্য জায়গা। একটা সরকার বদল হবে, পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নাই যে সরকার বদল হয়েছে পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, সচিব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এক লগে সবাই ভাগ্য যাও, পৃথিবীর ইতিহাসে নাই, ঠিক কিনা? মনে করেন আমি খুব খুশি, আমি একটা প্রজন্মের একটা গ্যাপ হয়ে গেছে, প্রজন্মের একটা গ্যাপ হয়ে গেছে। আর এই গ্যাপটা আমাদের কামাইয়ের ফসল, ঠিক কিনা বলো? এমন কাজ করো কেন? ক্ষমতায় না থাকলে আর দেশেই থাকা যায় না। সবাই মিলে তো বলছিল পদত্যাগ, আল্লাহ কারে না দেশ ত্যাগ। একটা মানুষও দেশ ত্যাগ বলে দেয়। সবাই বলছিল পদত্যাগ। কি বলছিল? কি বলছিল? কি বলছিল? কেউ কি দেশ ত্যাগ বলছিল? 5ই আগস্টের আগে কোনো ছাত্র, কোনো আলেম, কোনো রাজনৈতিক নেতা কেউ কিন্তু দেশ ত্যাগ বলে নাই। সবাই বলছে দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় দফা 1 দাবি 1, দেশ ত্যাগ। খেলা কার না? কথা কয় না দেখি, খেলা কার? বুঝে কিছু আমটা? কেউ যখন দেশ ত্যাগ চায় নাই, আল্লাহ কয় না এই দেশে থাকা যাবে না। কেউ তো বলে নাই, কেউ দৌড়ানো দেয় নাই, কেউ হেলিকপ্টার অফ দিছে না, কেউ কোনো ফাঁসি কাটতে আলো দিছে না। বললেন না এটা দিয়া যাইবেন, এই কথা তো কইছিল। কেন যাওয়া লাগলো? যাওয়া লাগলো কেন? না ফয়সালা না, কাজটা আমরা এমন কাজ করছি যে আমরা পাইলে থাক বাহির আর কইলাম না, দরকার কি? আমাদের দরকার আছে না। না আপনারা পাইলে কি তা করবেন আপনারা, আমি কই আল্লাহ বলুন, আমারটা আমি জানি কি, তাই আমি কই না কেউ। একটু চিন্তা করে চাই ভাই, ও একটু চিন্তা করে দেখে আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি। কষ্ট হচ্ছে বোধ আপনাদের না?